আসসালামু আলাইকুম। আমি সাহেব যুক্তরাষ্ট্র থেকে। ইউক্রেন রাশিয়া তো পুরোদমে যুদ্ধ চলছেই, আর এই যুদ্ধ থেকেই কিন্তু শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ। এই পারমাণবিক যুদ্ধ আর এই বোমার কথা শুনলেই কিন্তু বুকের মধ্যে ধক ধক করে। জানি না কখন আবার ইউক্রেন রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়। আর ইউক্রেন রাশিয়া যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কিন্তু সেই যুদ্ধ ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা কিন্তু ছড়িয়ে পড়বে তার আশেপাশের দেশে। পারমাণবিক বোমা যদি একটি দেশে ফেলা হয় তাহলে কিন্তু সেই দেশ ধ্বংস হয়ে যাবে। আর সেই পারমাণবিক বোমা যদি একটি নয়, দুটি নয়, মুহূর্তে 5টি 10টি ফেলা হয় তাহলে সেই দেশের অবস্থা বা বিশ্বের অবস্থা, বিশ্ব পরিস্থিতির অবস্থা কেমন হবে? সুপ্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সেই যুদ্ধে শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ, এমনই হুমকি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাকু। তবে দেখা যাক পারমাণবিক যুদ্ধ শুরু হলে বিশ্ব পরিস্থিতি কেমন হতে পারে। হিরোশিমা নাগাসাকির কথা কি আপনাদের মনে আছে? এ পর্যন্ত শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র মাত্র 2টি অ্যাটম বোমা ব্যবহার করেছিল, আর এতে প্রায় মুহূর্তে 1,05,000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যান এবং আহত হন প্রায় 94,000 মানুষ। তাহলে কতটা ভয়ঙ্কর এই পারমাণবিক বোমা? রাশিয়ার কাছে কিন্তু অনেকগুলো পারমাণবিক বোমা রয়েছে। রাশিয়ার কাছে রয়েছে 6,257টি পারমাণবিক বোমা। যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের কাছেও রয়েছে 5,550টি পারমাণবিক বোমা। তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আর ইউক্রেনকে মদত দিচ্ছে ন্যাটো জোট, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র। তাদের কাছে কিন্তু পারমাণবিক বোমা আছে। আর রাশিয়ার কাছেও কিন্তু তর তাজা 6,257টি পারমাণবিক বোমা আছে। তাহলে কি? তাহলে রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক হামলা শুরু করে তখন কিন্তু তার প্রতিপক্ষ ইউক্রেন বসে থাকবে না। তাদের কাছে যে কয়টি পারমাণবিক বোমা আছে, ন্যাটোর কাছে আছে, যুক্তরাষ্ট্রের কাছে আছে, তারাও কিন্তু তখন কি করবে? রাশিয়ার দিকে তাক করে রাখা সেই পারমাণবিক বোমাগুলো একের পর এক, একটি, দুইটি, চারটি, 5টি, 10টি করে নিক্ষেপ করতে থাকবেন। তার প্রভাবে কিন্তু আমরাও শেষ। ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান একটাও টিকবে না, সবগুলোই ধ্বংস হয়ে যাবে। কারণ হিরোশিমা নাগাসাকিতে মাত্র 2টি বোমা ফেলার কারণে তাৎক্ষণিকভাবে এত মানুষ মরতে পারে, তার রেশ কিন্তু এখনো চলছে। কেউ পঙ্গু হচ্ছে, কেউ কানা হচ্ছে, এখনো কিন্তু সে রেশ চলছে। পারমাণবিক যুদ্ধ শুরু হলে বিশ্বের পরিস্থিতি কেমন হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা দেখা দিয়েছেন। গত এপ্রিলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার বড় ঝুঁকি আছে বলে মন্তব্য করেন। এমন হুমকি ধামকি চলার মধ্যে পারমাণবিক যুদ্ধ ও এর প্রভাব নিয়ে নতুন করে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি। কম্পিউটারে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তারা বলেছে, বৈশ্বিক বা আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ শুরু হলে এর মারাত্মক প্রভাব পড়বে পুরো পৃথিবীতে। তাদের রিপোর্টে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধ শুরু হলে পুরো বিশ্ব অন্ধকারে নিমজ্জিত হবে, বিশ্বের তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা কমার দারুণ বিশ্বে বরফ জমা অনেক বৃদ্ধি পাবে। পারমাণবিক যুদ্ধের কারণে পুরো পৃথিবী বরফে পরিণত হবে, তাহলে আমরা থাকবো কোথায়? পারমাণবিক যুদ্ধ হলে তাপমাত্রা কমে যাবে, কারণ পারমাণবিক অস্ত্রগুলো ছুড়লে যে ধোঁয়া ও ঝুল বের হবে সেটি উপরের দিকে যাবে এবং আস্তরণ তৈরি করবে। এতে করে সূর্যের তাপমাত্রা নিচে আসতে পারবে না। কথা কিন্তু সত্য। আর সূর্যের তাপ নিচে না আসতে পারাই মাত্র 1 মাসের মধ্যে তাপমাত্রা কমে যাবে 13 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কমায় সমুদ্রের তাপও কমে যাবে। এতে করে 6 মিলিয়ন স্কয়ার মাইল অংশ জুড়ে বরফ জমা হবে। বরফ জমা হলে চীনের তিয়ানজিন, কোপেনহেগেন এবং রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহরগুলো আটকে যাবেন। আর পারমাণবিক অস্ত্রের প্রভাবে বরফ জমা হয়ে গেলে সেগুলো কয়েক হাজার বছরও স্থায়ী হতে পারে। এই গবেষণার প্রধান গবেষক সহকারী অধ্যাপক চেরিল হ্যারিসন বলেন, এটি কোনো বিষয় না কে কার উপর বোমা হামলা করবেন। এটি হতে পারে ভারত, পাকিস্তান অথবা রাশিয়া, ন্যাটো জোট। কিন্তু যখন একবার ধোঁয়া উপরের দিকে যাবে এটি পুরো বিশ্বে ছড়িয়ে যাবে এবং সকলের উপর এর প্রভাব ফেলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন, এমন ধারণা হয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ানের। এর বিপরীতে তিনি বলেছেন, পুতিনের বোঝা উচিত ন্যাটো কিন্তু একটি পারমাণবিক জোট, তাদেরও কিন্তু
বলাই আছে পারমাণবিক অস্ত্র আছে, আপনারা শুধু হুমকি ধামকি দিয়ে যাবেন আর ন্যাটো জোট বসে থাকবে তা কিন্তু নয়। হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ হবে না, কিন্তু যদি সেরকম কিছু অঘটন শুরু হয়ে যায় পরিণতিটা কি হতে পারে সে সম্পর্কে আমরা কতটা জানি। যুদ্ধ কিন্তু শুধু ইউরোপ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না, চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোনোটাই বাদ যাবে না। সীমিত বা আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ এখন আর হবে না, হতে হবে বিশ্বব্যাপী, শুরুটা যেখানে যেভাবেই হোক না কেন। এরকম পারমাণবিক বিশ্বযুদ্ধ কি হতে পারে? অন্তত একটি কারণে এর আশঙ্কা খুবই কম। অবশ্য ঘটনা দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তে হামলা চালিয়েছে, রাজধানী কিয়েভ রাশিয়ার যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ করছে, খন্ড খন্ড যুদ্ধ চলছে। আর ওদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটভুক্ত দেশগুলো পরামর্শ সভা করছেন, সমসূচিত জবাব দেব হুমকি ধামকি দিচ্ছেন, রাশিয়ার বিরুদ্ধে নানা রকম অবরোধ আরোপ করছে। আর রাশিয়া বলছে বাইরের কোন শক্তি হস্তক্ষেপ করলে পরিণতি হবে কিন্তু মারাত্মক। রাশিয়াও কিন্তু মরিয়া, বলছে তাকে চারদিক থেকে ন্যাটো জোটভুক্ত দেশগুলো ঘিরে রেখেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি প্রজাতন্ত্র ও মৃত দেশকে দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্র ওইসব দেশের সীমান্ত এলাকায় তাদের নিউক্লিয়ার ওয়ারহেড বসিয়ে রাশিয়াকে অনায়াসে কাবু করে ফেলবেন। বাকি ছিল ইউক্রেন। 15 থেকে 20 বছর ধরে তাকেও ন্যাটোতে টানার চেষ্টা চলছিল। রাশিয়ার ঘোর আপত্তি, কারণ ইউক্রেন হাতছাড়া হলে ওই এলাকায় রাশিয়ার রণতরীগুলোর জন্য নির্ভরযোগ্য ঘাঁটি হাতছাড়া হয়ে যাবে। ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে কৃষ্ণ সাগরের তীরে ক্রিমিয়া সমুদ্র বন্দর রাশিয়ার জন্য খুবই দরকার। তাছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমল থেকে ইউক্রেন ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার তেল ও গ্যাসের পাইপলাইন ইউরোপে গেছে। তাই ইউক্রেনকে হাতে রাখতে হবে, যে কোনো মূল্যেই তারা ইউক্রেনকে দখল করবেই। এর আগে এসব নিয়ে একবার যুদ্ধ পর্যন্ত হয়েছে, সমাধান হয়নি। ইউক্রেনের প্রায় 2/3 আদিবাসী আদি রুশ। তাদের প্রভাবিত দুইটি অঞ্চল সম্প্রতি স্বাধীনতা লাভ করা মাত্রই রাশিয়া তাদের স্বীকৃতি দিয়েছেন। তারপর তাদের মিত্র দেশকে সমর্থনের যুক্তিতে ওই দুইটি অঞ্চলে ট্যাঙ্ক, মিসাইল, সৈন্য পাঠিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছেন। এদিকে কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাকু ও চীনের প্রেসিডেন্ট এক তাৎপর্যপূর্ণ বৈঠকে সহযোগিতা বন্ধন দৃঢ় করার অঙ্গীকার করেছেন। যদিও চীন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছেন, কিন্তু বলছেন যেন কেউ যুদ্ধের উস্কানি না দেয়। যুক্তরাষ্ট্রের কিছু কাজের সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী রাশিয়ার পারমাণবিক বোমা আছে 6257টি, আর যুক্তরাষ্ট্রের আছে মাত্র 5550টি। সাম্প্রতিক অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চীনের হাতে রয়েছে 350টি। তবে চীনও কিন্তু রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। ফ্রান্সের আছে 290টি ও যুক্তরাজ্যের হাতে 225টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর বাইরেও পাকিস্তান, ভারত, উত্তর কোরিয়া, ইসরায়েল সহ আরো বেশ কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছেন। যদিও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য গত শতাব্দীর 60-এর দশক থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি হয়েছে। পারমাণবিক অস্ত্রের সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনা এবং বিশেষভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বিশ্বের মূল পরাশক্তিগুলো সম্মতি চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু কে শুনে কার কথা? তারা চুপি চুপি লুকিয়ে তাদের পারমাণবিক অস্ত্র সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন। এক হিসাব অনুযায়ী রাশিয়ার ইন্টার কন্টিনেন্টাল রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপিত পারমাণবিক বোমা প্রায় 30 মিনিটেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। প্রায় একই ধরনের সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোরও রয়েছে। স্টক চুক্তিতে এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বের 4500 মহানগরী ধ্বংস করতে মাত্র 3500টি পারমাণবিক বোমাই যথেষ্ট। এ পর্যন্ত শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র 2টি অ্যাটম বোমা ব্যবহার করেছিল। এতে প্রায় 1,05,000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় এবং আহত হন প্রায় 94,000 মানুষ। ওই পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তার জের এখনো কিন্তু ওই সব এলাকায় চলছে। প্রতি বছর হিরোশিমা নাগাসাকির দিবসে বিশ্বের সব দেশে
সেই নির্মম হত্যার যজ্ঞে নিহত আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরকম ঘটনার পুনরাবৃত্তি কেউ চায় না। তাহলে কেন বছরের পর বছর হাজার হাজার পারমাণবিক বোমা বানানো হচ্ছে? এর কারণ হিসেবে বলা হয়, বেশি পারমাণবিক বোমা মজুদ থাকলেই নাকি শান্তি নিশ্চিত হবে, কারণ প্রতিপক্ষ জানবে অমুক দেশের বিরুদ্ধে কিছু করা যাবে না, কারণ ওদের কাছে অনেক বেশি পারমাণবিক বোমা আছে। এরকমের যুক্তি কিন্তু একেবারেই অচল। তাই স্নায়ুযুদ্ধের সময় বিভিন্ন দেশের পারমাণবিক অস্ত্রের মজুদ ক্রমান্বয়ে কমিয়ে আনা চুক্তি হয়েছে, যদিও বাস্তবায়ন খুবই ধীর। উপরন্তু চোরাই পথে পারমাণবিক অস্ত্র তৈরির ফর্মুলা বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে, বিস্তার রোধ কঠিন হয়ে উঠছে। তাহলে কি আজ না হোক কাল পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে? এর কোনো সহজ উত্তর নেই আমার কাছে, এবং বিশ্বের বিশেষজ্ঞদের কাছেও এর সহজ কোনো উপায় বা উত্তর নেই। তবে অন্তত একটি কারণে হয়তো এ ধরনের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি আর হবে না। কারণটা কি? ধরা যাক পারমাণবিক শক্তিধর একটি দেশ অন্য একটি দেশের ওপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলো। যদিও একটি বোমাই যথেষ্ট, শুধু সে একটি বোমা মেরে নিশ্চুপ থাকতে পারবে না। কারণ দুটি কারণে। প্রথমত, এই বোমাগুলো তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখার সুযোগ নেই। বোঝা মুশকিল সেটা কতখানি কার্যকর। সব বোমাই হয়তো ফর্মুলা অনুযায়ী কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়। সব বোমাই হয়তো ফর্মুলা অনুযায়ী কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়েছে, অথবা ভূগর্ভস্থ কোনো বিশেষ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করা হয়েছে। যেটি পরীক্ষা করা হয়েছে সেটা তো গেছেই, আর সেই আদরে যে বোমাগুলো বানানো হয়েছে এগুলো গোদামে আছে। তাই একটা সন্দেহ থাকবেই, যদি সেটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিস্ফোরিত না হয়, তাহলে তো পর মুহূর্তে তার দেশের ওপর ওরা পারমাণবিক বোমা ছুড়বেন। তাই ঝুঁকি নেওয়া যাবে না। যদি পারমাণবিক বোমা মারতেই হয় তাহলে একের পর এক 5, 7, 10টা ছুটতে থাকবে। আর একই সঙ্গে প্রতিপক্ষের মৃত্যুদের উপরও পারমাণবিক হামলা চালাতে হবে, না হলে তো বিপদ। এদিকে অপর পক্ষও কিন্তু বসে থাকবে না, ওরাও একই পদ্ধতিতে পারমাণবিক হামলা চালাবে। ফলে কয়েক মিনিটের মধ্যেই সারা বিশ্বে পারমাণবিক বোমার বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হবে। পারমাণবিক শক্তিধর দেশগুলো এসব জানে, তাই শেষ পর্যন্ত ওরা কেউই পারমাণবিক যুদ্ধে যেতে চাইবে না, কারণ সবাই বোঝে আরেকটা পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। তাই হয়তো বিবদমান পক্ষগুলো কূটনীতিক আলোচনার মাধ্যমে এ ধরনের সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। এটাই সবার কাম্য। সুপ্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং এই যুদ্ধে যাতে পারমাণবিক যুদ্ধ শুরু না হয়, এটাই আমাদের কাম্য। সুপ্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত? এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। সেই সঙ্গে জানিয়ে দিবেন কোথায় বা কোন জেলা বা কোন দেশ থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।